আমি রিলেশ, আর এটি আমার গল্প। আমিও আপনাদেরই মতো সুস্থ ও সাধারণ মানুষ ছিলাম, কিন্তু আজ পৃথিবী আমাকে পাগল বলে। যারা এক সময় আমাকে দেখত, আমার খোঁজ নিত, তারা এখন আমায় দেখলে পাথর মারে। আর এই সব আমার একটি ভুল সিদ্ধান্তের জন্যই হয়েছে, যা আমি চাইলেও ঠিক করতে পারবো না। একদিন আমি অফিস থেকে বাসায় আসছিলাম, রাস্তায় গুনগুন করতে করতে হাঁটছিলাম, আর তখনই এক সাধু বাবার সাথে আমার দেখা হয়। কি ব্যাপার, অনেক খুশি মনে হচ্ছে। আমি এর আগে কখনো এই সাধু বাবাকে দেখিনি। আমি তাকে ইগনোর করে আগে বাড়তেই যাচ্ছিলাম, তখনই সে এমন কিছু বলে যা শুনে আমার পা থেমে যায়। শেহনাজ, অনেক পছন্দ না তোর? চিন্তা করিস না, আমার কথা মানলে সেও তোকে পছন্দ করবে। কিন্তু আপনি কে? আর আপনি কিভাবে জানলেন যে আমি শেহনাজকে পছন্দ করি? না চাইতেও আমি শেহনাজের কথা শুনে সাধু বাবার সাথে কথা বলতে নেমে গেলাম। আমাকে এভাবে চিন্তিত দেখে সাধু হেসে বলল, আরে রিলেশ, এত ভয় পাচ্ছ কেন? আমি কোনো জাদুটোনা করিনি তোমার উপর, বরং শেহনাজের কথা তুমি আমাকে বলেছ। আমি? কিন্তু আমি তো তোমার সাথে কোনো কথা বলিনি, তাহলে এটা কিভাবে সম্ভব? প্রথম থেকেই সাধু বাবার উপর আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু যত বেশি সাধুর সাথে কথা বলছিলাম ততই আমি আকৃষ্ট হয়ে পড়ছিলাম। বাবা, আপনি কিছু বলছেন না কেন? আমি কবে আপনাকে শেহনাজের সম্পর্কে বলেছি? এর উত্তরে সাধু বাবা বলে, রিলেশ, আমি প্রায় রাস্তায় বসে এখান থেকে হেঁটে যাওয়া লোকদের দেখে থাকি, আর রাত হতেই পিছনের কবরস্থানে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এটাই আমার জীবন। কিন্তু যখন থেকে আমি তোমাকে নিজের সাথে কথা বলতে দেখেছি, সেটা আমার ভালো লেগেছে। তোমার চেহারা থেকে বোঝা যাচ্ছে তুমি কারো প্রেমে পড়েছে। আর একদিন তোমার মুখে আমি সেই মেয়ের নাম শুনে ফেলি, শেহনাজ। আর এই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছে হলো, কারণ আমি যাকে ভালোবাসতাম তার নামও শেহনাজই ছিল। সাধুর কথা শুনে আমি প্রথমত খুব খুশি হই, কিন্তু যখন আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি তখন আঁতকে উঠি। ছিল ছিল মানে কি? কি হয়েছে আপনার শেহনাজের? আমার প্রশ্নে সাধুর মুখে ভয়ের ছাপ দেখা যাচ্ছিল, কিন্তু সে প্রশ্নের উত্তর দেয়নি, বরং কাঁধে হাত রেখে বলে, রিলেশ, তুমি চিন্তা করো না। এই নাও সাদা গোলাপ, এটা কাল তুমি শেহনাজের চুলে লাগিয়ে দিও, সে তোমাকে সাথে সাথেই হ্যাঁ বলে দেবে। সাধুর হাতে সাদা গোলাপ দেখে অবাক হলেও আমি আমার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই বেশি কিছু না ভেবে আমি সাধুর হাত থেকে সাদা গোলাপটি নিয়ে নেই আর আমার বাড়িতে চলে আসি। সেই রাতে আমার ঘুম হয় না। আমি সাধুর দেওয়া সেই সাদা গোলাপে আমার শেহনাজকে কল্পনা করছিলাম, আর সারা রাত এটাই ভাবছিলাম যে কবে শেহনাজ আমাকে হ্যাঁ বলবে, আমি তাকে জড়িয়ে ধরব। এইসব ভাবতে ভাবতে কখন সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। শেহনাজ, আই লাভ ইউ শেহনাজ। আর সে আমায় ভালোবেসে তার বুকে জড়িয়ে নিবে। আর ভাবছিলাম শেহনাজের রাজি হওয়ার পর আমি তাকে কোথাও ঘুরতে নিয়ে যাব, শপিং মলে নিয়ে যাব। কিন্তু আমি যখন অফিসে যাই শেহনাজকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেল, সবাই চলে গিয়েছে, কিন্তু আমি এখনো শেহনাজের অপেক্ষায় এখন আমি বসে আছি। আর হঠাৎই শেহনাজ আমার সামনে চলে আসে। শেহনাজ আমার সামনে গলায় বরমালা পরে দাঁড়িয়েছিল। সে বিয়ে করে ফেলেছে। সত্যি বলতে হৃদয় ভাঙ্গার ব্যথা আমি সেদিন অনুভব করতে পেরেছি।
সেটা আমি ভাষায়ও প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল কোথাও পালিয়ে যাই, সবকিছু ছেড়ে আমি চলে যাই, কিন্তু তখনই শেহনাজ আমাকে জড়িয়ে ধরে বলে, রিলে, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু এত দ্রুত সব হয়ে গিয়েছে যে তোমাকে বলার সুযোগ পাইনি। শেহনাজ এইসব কথা বলতেই ছিল, তখনই সে আমার হাতে সেই সাধুর দেওয়া সাদা গোলাপ দেখে ফেলল। তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু। আমার জন্য সাদা গোলাপ এনেছো? দাও, এটা আমাকে দাও, আমি এটা আমার খোপায় লাগাবো। শেহনাজ যেটা বলে আমার হাত থেকে সাদা গোলাপ নিয়ে তার চুলে সে নিজেই লাগিয়ে নেয়। গোলাপ লাগাতেই তার চোখে কালো রঙের ছায়া চলে আসে। এটা দেখে আমি ভয় পেলেও পরবর্তীতে আমি এটা আমার ভুল ভেবে ভুলে গিয়েছিলাম। গোলাপ লাগাতেই সে যেন পাল্টে গেল, নিজেকে আয়নায় দেখতে লাগলো, যেন কোনো পুরনো আত্মা এক নতুন শরীর পেয়েছে। হঠাৎ আমি দেখি শেহনাজ অন্ধকারে কারোর সাথে কথা বলছে। আমি চলে এসেছি। কি সুন্দর শরীর খুঁজেছো এবার। তার সামনে সে মন ভরে গিয়েছে। দ্রুত তোর কাছে আসছি, তোকেও খুশি করে দেব। অন্ধকারে তুমি কার সাথে কথা বলছো? কিন্তু সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন সে আমাকে চিনেই না। সে কিছু না বলে অফিসের বাইরে চলে যায়। শেহনাজ, শুনো তো, এই এই রাতে কোথায় যাচ্ছ? তোমার স্বামী তোমার অপেক্ষা করছে। শেহনাজ, শেহনাজ! আমি ডাকতে ডাকতে তার পিছনে হাঁটছিলাম, কিন্তু আমার এত ডাকার পরেও শেহনাজ একবারের জন্যেও পিছনে ঘুরে দেখেনি। আর তখনই আমি দেখি শেহনাজ একটি কবরস্থানের মধ্যে যাচ্ছে। এটি তো সেই কবরস্থান যার মধ্যে সাধু থাকে। আর তখনই আমি কারো মন্ত্র পড়ার শব্দ পাই, আর শেহনাজ সেই মন্ত্রের পেছনে জীবিত লাশের মতো চলে যাচ্ছিল। আমি এক কবরের পিছনে গিয়ে লুকিয়ে দেখছিলাম। এর আগে আমি কিছু বুঝতে পারতাম। আমি দেখি একটি সাধু অগ্নিযজ্ঞের সামনে কিছু মন্ত্র পড়ছে। সাধু মন্ত্র পড়তে পড়তে তার এক চোখ সে খুলে, এবং খুলে দেখে শেহনাজ তার সামনে দাঁড়িয়ে আছে। শেহনাজকে দেখে সাধুর মুখে হাসি ফুটে ওঠে, আর আমিও স্পষ্ট বুঝে ফেলি, আচ্ছা, তার মানে সাধু ওই সাদা গোলাপে কালো জাদু করে রেখেছিল, তাই শেহনাজ জীবিত লাশ হয়ে তার কাছে চলে এসেছে। এইসব ভাবতে ভাবতেই সাধু শেহনাজকে তার কাছে আসার ইশারা করে। শেহনাজও এক ইশারায় সাধুর কাছে যেতে থাকে। আর তখনই আমি চিৎকার করে বলতে লাগলাম, তো এই ষড়যন্ত্রের পেছনে তোর হাত রয়েছে। তুই যা কিছু বলেছিলি সেই সব মিথ্যে ছিল। সাধু আমায় ক্রোধের দৃষ্টিতে দেখে হাসতে থাকে আর বলে, এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু হয় না, এগুলো শুধু কল্পনা আর কিছুই না। আর যদি কিছু সত্যি হয় তাহলে সেটা হলো উপাসনা, শুধুই উপাসনা। আর তোকে যা বলেছি সেই সব মিথ্যে ছিল, ঠিক তোর একতরফা ভালোবাসার মতো। আর এখন তো আমি তোর চোখের সামনে তোর ভালোবাসাকে আমি আরো আদর করব। এই বলে সাধু শেহনাজকে তার বুকে জড়িয়ে নেয়। এটি দেখে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। সাধু সেই অগ্নিযজ্ঞে রক্তের আহুতি দিচ্ছিল। সেখান থেকে সাধুর দুইজন বহুরূপী বেরিয়ে আসে, যারা আমার গলা চেপে ধরে। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সাধুর বহুরূপীর সাথে লড়াই করে যাচ্ছিলাম। তখনই আমি দেখি সাধু শেহনাজকে কোলে বসিয়ে তার গালে হাত বোলাচ্ছে, তার শরীরে হাত দিচ্ছে। তখন আমার নিজের ওপর ঘেন্না হচ্ছিল, কারণ শেহনাজের সাথে যাই হচ্ছিল তার কারণ ছিলাম আমি। বেচারি তো কিছুই জানে না। শয়তান,
ছেড়ে দে শেহনাজকে, সে এখন অন্য কারো আমানত, আমি তোর হাতে ধরি। আমি সাধুর সামনে কাতরাতে থাকি, তার কাছে শেহনাজের ভিক্ষা চাইছিলাম, কিন্তু সাধু তো আবার কোনো কথাই শোনে না। সাধু শেহনাজের শরীর থেকে কাপড় ছিঁড়তে থাকে, যা আমি কোনোভাবেই সহ্য করতে পারছিলাম না। যারা আমায় ধরে রেখেছিল, আমি তাদের সহ অগ্নিযজ্ঞের দিকে যেতে লাগলাম। শেহনাজও সেই সাধুর কোলে এক জীবিত লাশের মতো পড়েছিল। সাধু শেহনাজকে কিস করতেই যাচ্ছিল, আমি সেই অগ্নিযজ্ঞকে ধাক্কা দিয়ে ফেলে দেই, আর আগুন নিভে যায়। আগুন নিভিতেই সাধুর বহুরূপী গায়েব হয়ে যায়। পাপী, কি করলি এটা? অগ্নিযজ্ঞকেই ফেলে দিলি? তুই জানিস কত বড় অঘটন ঘটিয়েছিস তুই? সাধু আমার উপর চেতাতে চেতাতে হাতে ছুরি নিয়ে আমার কাছে আসছিল, আর আমিও তৈরি ছিলাম। আর ও আসতেই আমি ওর উপর আক্রমণ করে দেই। তার মুখ থেকে রক্ত পড়তে থাকে। আমি রেগে সাধুর শরীরের যে কয়টা হাড় ভেঙেছি আমি নিজেও জানি না। আর তখন জ্ঞান হয়, যখন আমার সামনে সে কাতরাতে থাকে আর জীবন ভিক্ষা চাইতে থাকে। আমায় মাফ করে দে রিলেশ, রিলেশ আমাকে মাফ করে দে। কিন্তু তাতেও আমার রাগ কমেনি, আর আমি রাগে ওর গলা টিপে ধরি। ওকে গলা টিপে মারতেই নিচ্ছিলাম, কিন্তু তখনই আমি শেহনাজের শব্দ শুনতে পাই। রিলেশ, রিলেশ। শেহনাজ নিজের হাতে ছুরি নিয়ে আমার পিছনেই দাঁড়িয়েছিল। অগ্নিযজ্ঞের আগুন নিবার সাথে সাথে সাদা গোলাপের কালো জাদু শেষ হয়ে যায়, আর শেহনাজের জ্ঞান ফিরে আসে। সে তার অবস্থা দেখে সব কিছু বুঝে ফেলে, আর সে একদম ভেঙে পড়ে। তার চোখে অশ্রু ছিল। রিলেশ, তুমি আমাকে শেষ করে ফেললে। তোমাকে আমার ভালো বন্ধু ভাবতাম, তুমি তো একটা শয়তান বের হলে। তুমি আমার সংসার করার আগেই ভেঙে দিলে। আমার নতুন বিয়ে হয়েছিল, আমি আমার পরিবার করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি আমার সব শেষ করে দিলে রিলেশ, সব শেষ করে দিলে। তুমি আমার বন্ধু নয়, শত্রু। শেহনাজের এই কথায় আমি কষ্ট পাই। যে ভালোবাসার জন্য আমি মরিয়াছিলাম, সেই ভালোবাসার কাছে আজ আমি এক অপরাধী। আর এই সব আমার ভুল সিদ্ধান্তের জন্য হয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে ভুল আমি করেছি সেটি চাইলেও আমি আর ঠিক করতে পারবো না। কিন্তু আমি শেহনাজকে সব বোঝানোর চেষ্টা করতে ওর দিকে এগোতেই শেহনাজ গলায় ছুরি দিয়ে বলে, থাম শয়তান, আমাকে নোংরা করেও তোর মন ভরেনি। তুই আবার আমার কাছে আসতে চাস? খবরদার, আর একদম আমার সামনে আসলে আমি নিজেকে শেষ করে দিব। না শেহনাজ, তুমি ভুল বুঝেছ, একবার আমার কথাটা শুনো। আর এটি আমার শেষ শব্দ ছিল, যেটা শেহনাজ শুনেছিল। আমি তাকে বোঝাতে সামনে এগোতেই সে তার ছুরি দিয়ে আত্মহত্যা করে নেয়, আর হাতের ছুরি সে নিজের পেটে ঢুকিয়ে দেয়। শেহনাজ, এটা তুমি কি করলে? কেন তুমি আমায় এত বড় শাস্তি দিলে? শেহনাজ, আমার কথাটা তো শুনতে পারতে। শেহনাজকে বাঁচাতে তার কাছে যেতে নিতেই শেহনাজ আমাকে আটকে দেয় আর বলে, খবরদার রিলেশ, তুমি আমাকে ছুবে না। আমি চাই না তোমার কোনো ছায়াও আমার উপর পড়ুক। তুমি একটা শয়তান। আমার লজ্জা হয় তোমাকে আমি আমার বন্ধু ভাবতাম। এই বলে শেহনাজ আমার চোখের সামনে মারা যায়। আমার ভালোবাসা আমার চোখের সামনেই মারা যায়, যার কারণ আমি নিজেই। শেহনাজের শেষ কথাগুলো আমি সহ্য করতে পারিনি, আর আমি আমার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। লোকজন এখন আমাকে দেখে ভয় পায়, আমাকে দেখে তারা পালায়, আমাকে তারা পাথর নিক্ষেপ করে। কিন্তু আমি কবরস্থানে আমার ভালোবাসা আমার শেহনাজের কাছে পড়ে থাকি। তার কবরকে আমি ছুঁই না, কারণ তার পছন্দ না।
শুধু তার কাছে ক্ষমা চাইতে থাকি, এই আশায় হয়তো কোনোদিন আমায় সে ক্ষমা করে দিবে। আর আমি নিজেকে মনে করিয়ে দেই আমি একটা শয়তান, শুধু একটা শয়তান আমি, যে নিজের ভালোবাসাকেই শেষ করে দিয়েছে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।